ওরা খুব ভালো খায় এই রান্নাটা। দেখেন গন্ধে ময় ময়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু যে রান্নাটা করব সেটা কিন্তু মুসুর ডাল আর ডিম দিয়ে করব। দারুণ স্বাদের একটা রান্না, যেটা খেতে দুর্দান্ত লাগে, দারুণ হয় খেতে। তা আপনারা দেখতে থাকুন। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমার এখানে যতটা পরিমাণে মুসুর ডাল আছে তার জন্য কিন্তু আমরা 2টো ডিম নিয়েছি। এখন এটা মিক্সিং জারে ঢেলে দেবো। ঠাকুমা আমার চামচ এনেছে, দেখুন কি বড় চামচ। 3টে কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিচ্ছি একটু ভেঙে, আর তার সাথে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। এটাকে এখন পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন এটা কত সুন্দরভাবে পেস্ট করে এনেছি। এই রসুনটা আমি ছুলে নিয়েছি। এই রান্নাটা আমি মাঝে মাঝে ওদের করিয়ে দেই, ওরা খুব ভালো খায় এই রান্নাটা। এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, এই বেসনটা এখন এর ভেতর দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য। দারুণ বাইন্ডিং হবে তাহলে। এই তেল মাখানো থালায় এটা ঢেলে নিচ্ছি। আদা রসুনটা এখন বেটে নেব। উনান ধরে গেছে, কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডেলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে। এখন খুলে দেখি আমি ঢাকনাটা ভাপ হয়েছে নাকি। হ্যাঁ রে, হয়ে গেছে, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এগুলো আস্তে আস্তে তুলে নেব। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর তার সাথে কটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এখন কষাবো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদের জন্য। দেখুন কি সুন্দর মশলা দিয়ে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। ঝোলটা এখন ফুটে গেছে, এখন এর ভেতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট একটু ঢাকা রেখে দিচ্ছি। এখন ওপর দিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি।
নামানোর আগে এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দে আমি ঢালি, দে। না হ্যাঁ, তাহলে আমি এখন ঢেলে দিচ্ছি। দেখেন গন্ধে ময় ময়। হ্যাঁ, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।